যে আমরা দুদিন আগে যে জায়গাটাতে এসেছিলাম মিয়াপাড়ায়, যে দুধকুমোর নদের বাঁধ ভেঙে যে পানি এলাকাতে পানি প্রবেশ করেছে, আমরা আজকে সেই জায়গাটাতে এসেছি 3 দিন পর। এখনো কিন্তু এখানে পানি আমরা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু এই যে এটা সড়কের উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে, এবং এই লোকজন কিন্তু এখন পর্যন্ত সেই রকম দুর্ভোগে আছে। এবং ভিতরে যেসব বাড়িঘরে পানি, সেই বাড়িঘরে কিন্তু এখন পর্যন্ত লোকজন ফিরে আসে নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে। এই পাশে কিন্তু আরো 2টি বাঁধ ভেঙেছিল, সেই এলাকাগুলোরও কিন্তু একই অবস্থা। এখানে অন্তত কয়েকশো মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। এই লোকগুলোর সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই প্রায় বাঁধ ভাঙার আগে থেকেও কিছু কিছু লোক কিন্তু এখানে পানিবন্দী হয়ে পড়েছিল, এবং বাঁধ ভাঙার পরে তো বড় একটা এলাকা প্লাবিত হয়েছে, যে এখানে অন্তত 12টি গ্রাম প্লাবিত হওয়ার খবর কিন্তু আমরা দিয়েছিলাম। এর ভাটিতে কিন্তু আইনালের ঘাটে আর একটা জায়গাতেও কিন্তু বাঁধ ভেঙেছিল, সেখানেও কিন্তু অন্তত 6টিরও মতো গ্রাম প্লাবিত হয়েছিল। আমরা যেটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম, সবকিছু মিলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি। এই তো পাশে আমরা দেখছি বেশ কিছু মানুষ, এখানে আমরা এসে যেটা জানতে পারলাম যে এইখানে হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা অনেকের বানভাসী অনেকের সঙ্গে কথা বলেছি যে কয়েকদিন থেকে তারা হচ্ছে যে এই বানে ভাসছে, তার মধ্যে আজকে তারা ত্রাণ পাচ্ছে, অর্থাৎ জিআরের 10 কেজি করে চাল কিন্তু বিতরণ করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাগেশ্বরী উপজেলার চেয়ারম্যান মহোদয় আছেন এখানে। আমরা একটু চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলতে চাই যে এই যে নাগেশ্বরী উপজেলায় বন্যা পরিস্থিতির কি অবস্থা। আর এই যে দেখতেছি ত্রাণ দিচ্ছেন, ত্রাণ তো আসলে অনেক হাজার হাজার মানুষ তো আসলে পানিবন্দী, সবকিছু মিলে ত্রাণ কি সবার কাছে পৌঁছানোর সুযোগ হচ্ছে কিনা, কি অবস্থা? আমার এই নাগেশ্বরী উপজেলার সর্বশ্রেষ্ঠ উপজেলা কুড়িগ্রামের মধ্যে সব বন্যা প্লাবিত বেশিরভাগ ইউনিয়ন, বিশেষ করে বামনডাঙ্গা, বেড়ুবাড়ি, কালীগঞ্জ, নুনখোয়া, তারপর ভিতরবন, নারায়ণপুর, কষাকাটা, কেদার, বল্লভের খাস পানির নিচেই। এই যে সাহায্য সহানুভূতি আসতেছে, জেলা প্রশাসক মহোদয়, ইউএনও মহোদয় সহ সকলেই চেষ্টা করতেছি আমরা মানুষের হাতে পৌঁছার জন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণ না হয় সমস্যার সম্মুখীন অনেকখানে হতেছে। আমি বাংলাদেশ সরকারকে আকুল আবেদন জানাচ্ছি, বিশেষ করে কুড়িগ্রাম জেলার বাসীকে বন্যা প্লাবিত মানুষগুলোর মুখে হাসি ফোটার জন্য বিশেষ করে ব্যবস্থা বরাদ্দ দেওয়া হোক। এটি আমার সবার। রাস্তাঘাট, ব্রিজ, কালপাট সমস্ত কিছু ভাঙি গেছে। এই গড়ের 3টে স্পট ভাঙি গেছে, খুব ক্ষতিগ্রস্ত এই এলাকাবাসী। শুনছিলেন আমরা নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান কে মহিবুল হক খোকনের সঙ্গে কথা বলছিলাম। তিনি বন্যার যে পরিস্থিতির কথাটা বললেন, যে এখনো কিন্তু এই নাগেশ্বরী উপজেলার অন্তত 7 থেকে 8টি ইউনিয়ন কিন্তু এখনো পানিবন্দী হয়ে পড়েছে, এবং হাজার হাজার মানুষ কিন্তু এখনো পানির নিচে রয়েছে। এবং ত্রাণের কথাও তিনি যেটা বললেন, যে সরকার যে ত্রাণ দিচ্ছে, যে বরাদ্দ দিচ্ছে, সেটা কিন্তু বানভাসীর যে সংখ্যা, সেই সংখ্যার তুলনায় একেবারে কিন্তু অপ্রতুল। যদিও জেলা প্রশাসন বলছে যে ত্রাণ মজুদ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা যেসব এলাকার কথা বলছে সেই সব এলাকায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো বানভাসীর মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না। ইতোমধ্যে কিন্তু নদ নদীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, যদিও এখনো কিন্তু উজানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আগামী 24 ঘন্টায় উজানে বা এই কুড়িগ্রাম অঞ্চলের উপরে যদি ভারী বা মাঝারি বৃষ্টি না হয়, তাহলে হয়তো এই এলাকার নদ নদীগুলোর পানি কমার যে গতি, সেই গতিটা হয়তো অব্যাহত থাকবে, নদ নদীর পানি কমতে শুরু করবে। যদিও ইতিমধ্যে বেশ কিছু উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। সবকিছু মিলে কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তো এই হচ্ছে যে কুড়িগ্রামের বন্যায় প্লাবিত এলাকাগুলোর অবস্থা।